সন্ধ্যা যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। তো অনেকটা এখন কম হয়ে গেছে এটাই অসুবিধা। অসুবিধা মানে যেরকম বেশি হলে ভালো লাগতো, এটা সবাই কাম। হ্যাঁ, এবার দ্বিজেন্দ্রলাল রায়ের 163তম জন্মবার্ষিকী এই জন্য গুরুত্বপূর্ণ যে উনি বিশ্বনগরে 163 কমপ্লিট হয়ে 164 করেছে। ঘুরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের। যাই হোক, ওনার একটা কবিতা বিলেতটা আমি পাঠ করছি, তবে ওনার সম্পর্কে সকলেই তো খুবই ভালো জানেন। তবুও দু চার লাইন বলে নেওয়া হলো। কৃষ্ণনগর কলেজের স্কুলে, হ্যাঁ ছোট করে বলছি, উনি কলেজের স্কুল থেকে পাশ করে তারপর প্রেসিডেন্সিতে বিএ ইংলিশে বিএ করেন। তারপর এমএ কলকাতা ইউনিভার্সিটি থেকে করে দিয়ে উনি স্টাইপেন্ড নিয়ে বিদেশে এগ্রিকালচারের উপর পড়াশোনা করে এসে ভারতবর্ষে একটা ভালো চাকরি করেন। কিন্তু চাকরিরত অবস্থাতেই উনি গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান, বিশেষ করে গণ আন্দোলন। সেক্ষেত্রে কৃষকদের সঙ্গে মিশে কৃষক আন্দোলন, তাদের জমি শব্দ অন্যান্য ব্যাপারে আন্দোলন করেন। উনি ওনার জীবদ্দশায় উনি অনেক কবিতা গান লিখেছেন, তার মধ্যে 500টার বেশি কবিতা গান লিখেছেন, অনেক নাটক এবং অন্যান্য ছন্দ কবিতা লিখেছেন। ওনার প্রথম কবিতা উনি সেটা 20 বছর বয়সে প্রকাশ হয়, একটা কবিতা লিখছে। আমি বিহেভিয়ারটা এটা একবার পাঠ করছি। আমরা বিলেটপেটটা সবাই, আমরা সাহেব সেবী সবাই, তাই কি করি আচার স্বদেশী আচার করিয়াছি সব জমা। আমরা বাংলা দিয়াছি, আমরা শিখেছি, আমরা চাকরকে ডাকি পেয়ারা আর বুকে নাম কালীপদ হরিজন নাম এসব শেখের ধরন, তাই নিজেদের সব মিটা করিয়াছি নাম। আমরা সাহেবের সঙ্গে যদি সাহেব না বলে বাবু কেহ বলে মনে মনে ভারী চোখ। আমরা ছেড়েছি ধুতি ও চাদর, আমরা হ্যাট বুক আর প্যান্ট কোট করে সেরেছি বিলিতি বাদর। আমরা বিলিতি ধরনের হাসি, আমরা ফরাসি ধরনের কাশি। আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। আমরা হাতে খেতে বড় গড়াই, আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই। আমরা মেয়েদের জুতো মোজা আর দিদিমাকে জ্যাকেট পরাই। আমাদের সাহেবের আমার বাধা এই যে রংটা হয় না সাদা, তবু চেষ্টা টুকি নেই বিনোদিয়া মাটি রোজ গাদা গাদা। আমরা দেশে কংগ্রেস আদি ঘটাই, আমাদের সাহেব যদিও দেবতা, তবুও ওই সাহেবগুলোকেই চটাই। আমরা সাহেবী রকম হাঁটি, স্পিচ দিই ইংরাজি খাটি, কিন্তু বিপদে দেই বাঙালি চম্পট করি। আমরা আমরা সাহেব শুনেছি, আমরা আমরা সাহেব শুনেছি।